হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদেরও চলে যাচ্ছে। তো আজ হচ্ছে সানডে মর্নিং থেকে ব্লগটা শুরু। আমার সমস্ত যাবতীয় কাজ বাজ হয়ে গেছে। আর ওই যে দেখেছে না, ওয়েদারটা এত সুন্দর। আর ওই যে নিচটা দেখালাম, আমি সমস্ত নিচ টিচগুলো একদম ঝাড় দিয়ে মানে পরিষ্কার রাখি। বাড়ির সামনে তো সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে হয়। তো যাই হোক, এই যে আমার লিও বাবা এখন আছে ওর ঘরে। এখন ওকে বার করবো না, পরে। আর ওকে মেয়ে আর হাজব্যান্ড ঘুমোচ্ছে। আজকে একটু দেরি করে উঠেছি, আর আজকে একটু স্পেশাল দিন, রান্না বান্না অনেক তোড়জোড়, অনেক কিছু আছে। তো সেটা আস্তে আস্তে বলবো। আর এই এখন এই যে বিছানা আছে, তো সানডে ওই মানে উইকে একবার করে তো সমস্ত বেডশিট চেঞ্জ হয়। তো মার ঘরে মা চেঞ্জ করেনি, মানে খুলে রাখা আছে, তারপরে পরে চেঞ্জ করবে। আর আমি তো মেয়ে আর হাজব্যান্ড উঠলে, আর এই যে কিচেনে চলে এসে বাসনপত্র রাখবো, চা বসাবো। আর ব্রেকফাস্ট তো বানানো নেই, পেলেই পরোটা আসবে, খাওয়া হবে। তো এই আর আজকে স্পেশাল দিন বলতে হচ্ছে হাজব্যান্ডের আজকে জন্মদিনটা সেলিব্রেট করবো। আমার হাজব্যান্ড তো 15 আগস্ট ওর বার্থডে। তো আমাদের তো দিনের দিন হয় না। আর তাছাড়া আমার শাশুড়ি মা বাংলা মাস হিসাবে করে আসছে। তো সেই হিসাবে বাংলা মাস তো শেষ হয়ে যাবে 15 আগস্টে, তো সেই জন্যই আগে করে নেওয়া। তো ওই জন্যই আজকে এই সানডেতে করছি, কারণ নেক্সট সানডে তো শেষ হয়ে যাচ্ছে। আর তো সেই হিসাবে আর আজকে একটু দেরি করেই সব কিছু। আর মেয়ে আজকে ডান্স স্কুলে যাবে না। ডান্স স্কুল থাকলে ওই 4:30 সময়, আর সানডেটা বড্ড তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে হয়, রেগুলারই তাড়াহুড়ো করে মানে তাড়াতাড়ি খাওয়া হয়। তো আজকে হাজব্যান্ড বললো তো খাওয়া দাওয়া আছে সব কিছু, তা আজকে দিতে হবে না ওকে। তো সেই জন্য আজকে আর ওকে পাঠাবো না ডান্স স্কুলে। তো এই সব করে নিয়ে আমি সমস্ত এবার রান্নাবান্না করবো। জানেনই বার্থডেতে হলে কত স্পেশাল হয়, প্রত্যেক বছরই সব কিছু এরমভাবে করে আসছি। আমার শাশুড়ি মা করে আসতেন, তা আমিও সেটা পালন করি, যতটা পারি হাজব্যান্ডকে ভালো মন্দ করে ওর যা যা পছন্দের খাবার করে দেওয়ার চেষ্টা করি। ইভেন মেয়েরও বার্থডেতেও তাই হয়। তো ওই সব রকম ভাজাভুজি হবে, মাটন হবে, এই সবই হবে। আর এই যে আলু কিছুটা ভাগ করে রেখে দিচ্ছি, এই মাটনের ঝোল করব আলু দিয়ে। আর রাতে করবো আবার মাটন বিরিয়ানি। তো সেটার জন্য আলাদা আলুগুলো তুলে রাখলাম, একসাথে কেটে রাখা হয়েছে, আলাদা তুলে রাখলাম। তো আর যেহেতু হাজব্যান্ড অনেকদিন ধরেই আবদার করছিল একটু মাটন বিরিয়ানি করো, তো মাটন বিরিয়ানি আমি ফার্স্ট টাইমে করবো। তো যাই হোক, এই দেখুন বিছনা চাদরটা তো সমস্ত পাল্টাচ্ছি। আর আমার দুই বদমাস কী করছে, আর মেয়েকে একটু বলি হাতে হাতে এগুলো দিয়ে দে। আর ও তো ওই লিও হচ্ছে ওই চাদরগুলো রেখেছে, ওগুলোর মধ্যে মজা করছে, খেলছে। আর এত বদমাশি করে না আসলে, কি বলুন তো, এখন তো ছোটো, এদিক ওদিক যায়, এটা মুখে দিয়ে দেবে, এই পাতা ধরে ছিঁড়ছে, এগুলো হট করে খেয়ে নেবে। তো সেই জন্য ওকে একটুনি আমরা মানে বেঁধে রাখি, এই যে এই দরজার সামনেই বেঁধে রাখি, আবার ছেড়ে দিই ঘরের মধ্যেও মাঝে সাঝে। কেন এখন তো ছোটো, মুখে দিয়ে কোথায় কী খেয়ে নিলে পটি করবে বলা যায় না। তো সেই হিসাবে ওকে এখন বেঁধে রাখি, তারপর আমরা যখন একটু ফ্রি হই ওর সাথে খেলি, খুলে এইসব খেলা হয়। তো যাই হোক, এখন মেয়েকে ওই খেতে দিয়ে দিলাম, ওকে বললাম খেয়ে নে, তারপর পড়তে হবে, পড়তে বসবে। কারণ 19 তারিখ থেকে 19 আগস্ট থেকে ওর এক্সাম, মানে প্রচুর প্রেশার যাচ্ছে, মানে বাচ্চারা এখন রোবট হয়ে গেছে। তো যাই হোক, ওদিকে দেখুন ভাজা, আলু ভাজা হচ্ছে পোস্ত দিয়ে, এখানে 5 রকম ভাজা, মাটন, ওদিকে মুগ ডাল হচ্ছে, 5 রকম না 7 রকম ভাজা হচ্ছে। ঢেঁড়স ভাজা, পটল ভাজা, করলা ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, ওদিকে আলু ভাজা, সব রকম ভাজা। আর ওদিকে লিওর একটু চিকেন স্যুপ করে দেবো, আর ওটা হাজব্যান্ডের জন্য একটাই মাছ রেখেছি। আর আমরা মাছ খাবো না, কেন মাটন টাটন হবে, তো সেই জন্য এত ভাজাভুজি আর এসব কিছু খাবো না। তো এই হচ্ছে। আর আজকে তো একাদশীও আছে, আমার মা তো খেতে পারবে না, মা আবার কালকে খাবে সমস্ত কিছু, মানে মানডেতে। তো এই যে মাটন কষানো হয়ে গেছে, আর এদিকে জলটা গরম বসিয়েছি, দিয়ে দেবো। আর মোটামুটি রান্নাবান্না আমার সমস্ত কমপ্লিট। আর ওদিকে হচ্ছে চাটনিটা আমি আগের দিনই করে রেখেছি, আমের চাটনি করেছি, আগের দিন করে রেখেছি। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে, ওদিকে লিও চিকেন স্যুপ, এদিকে আলু ভাজা, পোস্ত দিয়ে শাক ভাজা, আর ওদিকে সমস্ত ভাজাভুজি আছে, এই সব কিছু। তো মোটামুটি রান্না কমপ্লিট। মাটনটা হয়ে গেলে
তারপরে রান্নাঘর পরিষ্কার করব। আর এদিকে এসেছি, এই দেখুন মেয়ে হাজব্যান্ড তো জামা সব কিনেছে, মানে আমার শ্বশুরমশাইও টাকা দিয়েছে, আমার মা টাকা দিয়েছে, ওই দিয়ে ও সমস্ত জামা প্যান্ট কিনেছে। তো এটাই আপনার সাথে শেয়ার করলাম, অনেকগুলো জামা প্যান্টও কিনে নিয়েছে। আর তো এই আর তারপরে দুটো আমি বটলও কিনেছি স্টিলের। আর মেয়ের আসলে স্কুলের বটলটা নিয়ে যেতে মিল্টনের খুব ভালো, কিন্তু ঢাকনাটা হারিয়ে ফেলেছে। তো দেখা যায় যদি ঢাকনা পাওয়া যায় আমাদের নিয়ারেস্ট মার্কেটে গিয়ে দেখব। আর এই যে দুপুরবেলার আয়োজন সমস্ত কিছু বাড়ছি আর একটু ভিডিও করলাম। আর গুড ইভিনিং বন্ধুরা। আর সেরকম কিছু দুপুরে শেয়ার করিনি, একদম ইভিনিংয়ে চলে এসেছি, মানে এই যে একদম এখন 7:30 বাজেনি, 7:20 মতো বাজে। আর এই যে এখন এই মাটন বিরিয়ানি করব, তার তোড়জোড় চলছে। আর যেহেতু আজকে অনেক রান্নাবান্না বেশি হয়ে গেছে, সেই জন্য কালকের জন্য একটু মাছ ভেজে রাখবো, আর কিছু করব না, সেই জন্য মাছটাকে বার করে রেখেছি। আর এদিকে বসিয়ে দিয়েছি, মোটামুটি মাটনটা সিদ্ধ করে নিয়েছি। মাটন বিরিয়ানিতে মাটনটা তো সিদ্ধ মাস্ট, না হলে আর এই ফার্স্ট টাইম মাটন বিরিয়ানি করছি। আর এই যে আমার বাবাটা বসে আছে, ওকে এখানেই এরকমভাবে রেখে দিই, আবার কোনো সময় দরজা বন্ধ করে ছেড়ে দিই। ওই বললাম সারাক্ষণ এটা ওটা মুখে দেয় না, ভয় লাগে। ছোট মানুষ তো সবসময়, ধরুন তো আমরা তো থাকতে পারছি না, কি মুখে দিয়ে দেবে না দিয়ে দেবে, তো সেই জন্য আর বসে আছি। যতক্ষণ আমি এদিক ওদিক হব, মানে আমাকে ছাড়া হতে দেবেই না। আর এই যে এদিকে রাইসটা বসিয়ে দিচ্ছি, মার ঘালছি। আর এদিকে এই যে স্টিলের দুটো বটল কিনেছি সেদিনকারে, 199 করে নিয়েছে। তো দেখলাম ভালোই, খারাপ না স্টিলগুলো, তো দুটো নিয়ে নিয়েছি। আর বেশ, আর এইসব আয়োজন, আর কেক কাটিংটা 15 অগস্টে করবো, সেদিনকারে আবার ব্লগ করবো, তখন আবার শেয়ার করব। আর এই যে মাটন বিরিয়ানি তৈরি, একদম দারুণ খেতে হয়েছিল। চিকেন বিরিয়ানি তো আমি সবসময় বানাই, মাটন বিরিয়ানিটা ফার্স্ট টাইম বানালাম, সবার খুব পছন্দের হয়েছে। তাহলে বন্ধুরা, এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে। অবশ্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।